ওই এটা দেবে, হ্যাঁ এই দাও, ভরতে থাকো 400-500 টাকার মতন। সেট করার দরকার নেই, এমনি দিতে থাকো বুঝলে। ব্যাস বন্ধ করে দাও। ঠিক আছে। $502.80 ভরলাম। তো হাওয়াটা করে নিই। দেখো তো হাওয়াটা মনে হয় বেশি আছে মনে হচ্ছে। ওই 30 মতন রাখবে, 30-এর নিচে বেশি আছে। 40 আছে। হ্যাঁ কমিয়ে দাও, এই জন্য ভাবছিলাম বেশি আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাক। সামনে সামনে দেখো 25 যদি থাকে ঠিক আছে। ঠিক আছে। বেশ কয়েকদিন থেকে আমার মনে হচ্ছিল, এই কিছুদিন আগে আমি এখানেই ভরে নিয়ে গেছিলাম মানে হাওয়া, তো তখনই আমার ছেলেটা হঠাৎ করে বললো আপনার 20 আছে, কিন্তু আমার গ্যাস প্রেশার এত কমে না। আমি বললাম তাহলে বাড়িয়ে দাও। ও তখন হয়তো 28টাকে 20 দেখে ফেলেছে, এবং তারপর বাড়িয়ে ওইটাকে পুরো 10 বাড়িয়ে প্রায় 40 করে দিয়েছিল। যাই হোক, এটা সামনের চাকা হয়নি, বেঁচে গেছি। সামনের চাকা হলে এত হাই মানে প্রেশারে অনেক প্রবলেম হতো। পেছনের চাকা বলে ঠিক আছে, মোটামুটি অসুবিধাটা হয়নি। তো যাই হোক, গ্যাস প্রেশারটা কমে, টায়ারের প্রেশারটা কমিয়ে নিলাম, 28-30 করে নিলাম। যদিও কোম্পানি 28-32-এর মধ্যে রাখতে বলে, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা জিনিস, তো একটু আগে আমি তেল ভরলাম, আমি XP95 ভরলাম, যেটা ইন্ডিয়ান অয়েলের মানে যেটা হাই পিওরিটির পেট্রোল। তো তোমরা দেখলে আমি মোটামুটি মিটারটা ওনাকে সেট করতে বারণ করি, কারণ এতে কি, তাতে ওদের যদি আগে থেকে কোনো রকম কারচুপি করা থাকে তো সেদিক থেকে মোটামুটি একটু রেহাই পাওয়া যায়। এমনিতে ওদের ফার্স্ট ইনিশিয়াল রিডিংয়েই ওরা বেশ কিছু করে কারচুপি করে রেখেছে। তো যতটা সম্ভব সেই মানে ঠকার ব্যাপারটা যেটা
মিনিমাইজ যতটা করা যায় সেই চেষ্টাই সবার করা উচিত। এই জন্য যখনই যাবে, আর যেহেতু হ্যাঁ এই সমস্যাটা তবে এই সময় পেমেন্টটা কিন্তু তোমাকে অনলাইন করতে হবে, কারণ তুমি এমন সময় বন্ধ করতে বললে যেটা একটা ফ্র্যাকশানে হয়তো বন্ধ হলো, যেমন 502.80 পয়সা বোধ হয় আমার। তো সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট করার জন্য তোমরা ওদেরকে বলতেই পারো যে সেট করার দরকার নেই, আমি যখন বলবো তখনই থামাবে। 200 টাকা থাকলে 205 বা 192-95 দিকে থেমে যাবে, তাহলেই হবে মোটামুটি। এতে তোমার যে ঠকার ব্যাপারটা, একটা দিক থেকে ঠকার পরিমাণটা কমে যাবে। বাদ বাকি ওদের কারচুপি অনেক কিছুই রয়েছে, সেসব তো আমাদের লক্ষ্যের বাইরে। এখানে একটা বিয়ে বাড়ি রয়েছে, এই যে আমার ডান দিকে সাহা রিভার সাইড, এই বিয়ে বাড়িটার সম্ভবত একবার বিয়ের ভাড়াই বোধ হয় প্রায় 2 লাখ টাকা, মানে বিয়ে বাড়ি যারা ভাড়া নেয় প্রায় 2 লাখ টাকার উপর বোধ হয় একদিনের বিয়ে করার জন্য যে ভাড়া। আর অবশ্যই লোকেশানটাও দারুণ, আর জায়গাটাও খুবই সুন্দর, সিস্টেমটাও ভালোই। আর এখানেই নতুন একটা